ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা। আজকে দেখো, আমি আমার ছেলে আমার বাপের বাড়ি যাচ্ছি। তিশান আমার ছেলে দিদুনের বাড়ি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখা হবে আমার বাপের বাড়িতে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওঠ তিশান, ওঠ। জামা প্যান্ট চেঞ্জ করবা? বাবা কোথায় গেল? এটা কি হচ্ছে? দুষ্টুমি। দিদুর বাড়ি নিয়ে যাবো না নালে। বাবা কোথায় গেল? মাংস আনতে। বাবার ওইটা কি, মানে দিদুন বাড়িটা কি, কোন বাড়ি বলতো? বাবার শ্বশুর বাড়ি, তাই তো? তার জন্য মাংস নিয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি। এবার তোমাদের আমি শেয়ার করব আমার বাপের বাড়ি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি খুব ভালো লাগবে। এই তিশান, কোথায় এসছিস? কোথায় এসছিস? দুষ্টুমি করবি না, বলো ঠিকঠাক করে বলো। শোনো, খুশি দিদির বাড়ি। মার খাবি, ঠিক করে বলো বাবা। এইদিকে তাকিয়ে। দিদুন বাড়ি? লজ্জা পাচ্ছ তুমি? এই যে আমার বাপের বাড়ি। আমার বাবা চলে যাওয়ার পরে এই অবস্থা। রং টং ছিল, কিন্তু বাড়ির গার্জেনই যদি না থাকে বাড়িতে, তাহলে কি অবস্থা হতেই পারে। তো আমাদের বাড়িটা পাকা বাড়ি, আগে কালার করা ছিল, সুন্দর লাগতো, কিন্তু এখন এই অবস্থা। আর আমরা 3 বোন, 3 জনারই বিয়ে হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির পাশেও, এই পাশে একটা নারকেল গাছ ছিল, আবার এই পাশেও একটা নারকেল গাছ। তো এই যে আমাদের বাড়ি। এই যে আমার মা ছোট ছোট গাছ লাগিয়েছে, এই যে লঙ্কা গাছ, আর এই যে বেগুন গাছ ছোট। এখন এই যে একটা বেগুনের ফুল এসছে, যে দেখতে পাচ্ছ ফুল। ওইখানেও লঙ্কা গাছ পাকেনি, তাই দেখি। তাই তো, এটা সব দিদুন লাগিয়েছে জানিস। টুকটাক মা লাগিয়ে খায়, একজনাই তো। আমার বাপের বাড়িতে মা শুধু একাই থাকে, তো একাই থাকে, ওই কারণেই সেইভাবে তো বাজার করে না। একা থাকলে যেটা হয় তাই টুকটাক লাগিয়েছে। এই পাশে আরেকটা গাছ লাগিয়েছে, তোমাদের দেখায়। এই যে পুঁই শাক ফুল এসছে, পুঁই মুচুরি এসছে। তো এই হলো আমার বাপের। আর ওইদিকে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছে। তো আমার ছেলে তো বেশ খুশি, দিদুন বাড়িতে এসে অনেক লঙ্কা ধরেছে। এই যে অনেক লঙ্কা রয়েছে এর মধ্যে, এই যে। তো দেখতে থাকো আমার বাপের বাড়ি। আর এই যে এখানেও একটা মিষ্টি কুমড়ো গাছ রয়েছে, এই যে পেঁপে গাছ, সব টুকটাক লাগিয়েছে। আর এই যে আমি দেখাই, এইটা হলো কি বলে, গলা ধরে না, কচুর শাক। তো এই কচুর ডানটি বা কোনোতেই হয় না, গলা ধরে না। তো এগুলা টুকটাক লাগিয়েছে। আর আমার মায়ের ওই যে ছোট্ট একটা কাঠের জালের উনুন করেছে, একার জন্য করে না, এই দিকে আসে না, গ্যাসেই করে, কিন্তু আমরা সবাই আসলে ভাতটা শুধু নামিয়ে নেই। এবার তোমাদের দেখাবো আমার বাবাকে, যিনি এখন আমাদের মধ্যে নেই। তার ফটোটা আমাদের কাছে রয়েছে, চোখের সামনে। তার কথা সব সময় মনে পড়ে আমাদের। তো তিনি যেখানে আছে ভালো থাকুক, আমার কোনো বলার ভাষা নেই। তো তোমাদের দেখাই আমার বাবাকে, তো তোমরাও দেখো। এই যে আমার বাবা ফটোতে, তিনি আর নেই, আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। তো যেখানেই যাক ভালো থাকুক, এটাই করব। অনেক কষ্ট করেছে জীবনে, অনেক অনেক কষ্ট করেছে, ভাইদের মানুষ করেছে। কারণ বাড়ির বড় ছেলেদের যেটা হয়, আগেকার মানুষের তো মানে 10টা 12টা করে বাচ্চা ছিল,
তো বাড়ির বড় বলে সব কিছুই ভাইদের মানুষ করতে হয়েছে। আমাদের 3 বোনকে মানুষ করেছে জীবনে, সবাইকে দিয়ে গেছে, নিজের জন্য কিচ্ছু ভাবেনি। সেই মানুষটা আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। সে এত করেছে, তার জন্যই ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যেন যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো কালকে আমার বাপের বাড়ি আমি এসেছি, তো সারাদিন মার সঙ্গে গল্প আড্ডা দেওয়ার পর মজা করে দিদিরা ছিল, দিদির ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে আনন্দ করলাম। তার জন্য ভিডিও করার সেই স্কোপটা পাইনি, ওই কারণেই আজকে সকাল মানে কালকে এসেছি, আজকে সকালে চলে আসলাম ছাদে। তো ছাদে অনেক আনন্দ করছি, অনেক ভালো ভালো মুহূর্ত রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমার বাপের বাড়ির ছাদটা কীরকম সেটা তোমাদের এখনও দেখানো হয়নি, তো দেখতে থাকো আমার বাপের বাড়িতে আমি কি কি আনন্দ করছি, আর আমার মা আমাদের কি খাওয়ালো, কি ভালো জিনিস, মেয়েরা এসেছে, মা কতটা খুশি হলো, সবই থাকবে এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো আমার মা আমার জন্য স্পেশাল কি মেনু রান্না করলো আজকে। তো চলো দেখতে তোমাদের আমি ছাদটাকে ঘুরে দেখাচ্ছি। তো এই ছাদে আমার ছেলে খেলা করছে, দুষ্টুমি করছে। আর দেখো মা দিদি এই যে গাছগুলো লাগিয়েছে, এগুলো হলো ড্রাগন গাছ। তো অনেক গাছ বেরিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো অনেকগুলো টবে লাগিয়েছে, ড্রাগন ফল খেতে আমার দিদির ছেলেরা আমার মা প্রচণ্ড ভালোবাসে। তো এই দিকে রয়েছে মিষ্টি কুমড়ো গাছ। তো মিষ্টি কুমড়ো গাছ ছাদে লাগানোর চেষ্টা করেছে, গাছ পাতাগুলো একটু কুঁকড়ে গেছে, ওষুধ টষুধ দিলে ঠিক হয়ে যাবে। আর এই টবেও একটা চারাল বসিয়ে দিয়েছে। দেখো এই ড্রাগন গাছ তো ডাল দিয়েই হয়, ছোট ছোট কুশি বেরিয়েছে, ডাল বেরাবে। আর দেখো কি ওষুধ দিয়েছে। তো এই হলো আমার বাপের বাড়ির ছাদ। তো তোমরা দেখতে থাকো আর কি কি দুষ্টুমি করছি আর কি কি মজা করছি সবই থাকবে এগুলোর মধ্যে। তো আমার মা খড়িতে রান্না করে বলে তার জন্য এখানে পাতা রোদ্দুরে দিয়েছে এইদিকে। তো দেখতে থাকো ভিডিওগুলো। তিশান, তিশান কি করছিস? মাপছিস? দিদুন বাড়ি এসে মজা হচ্ছে? এইভাবে ক্রিকেট খেলতে হয়? গানে না, পরে দেখাবো, পরে। দুষ্টু খেলা হচ্ছে তো? আর তুই খেলা করছিস তো? তাই বল ফেলে দিয়েছে? তাই খেলতে গিয়ে পড়ে গেছে, কোনো তো দোষ না, খেলতে গিয়ে পড়ে গেছে, খেলতে গেলে তো পড়তে পারে। এরম করে বলে না, তোমার দুদু ভাই না, তুমি রাগ করছো কেন? তোমার হাতেও তো পড়তে পারে। এই চলছে, বাচ্চারা যদি থাকে বাড়িতে এর মতন দুষ্টুমি চলে। যদি বাই চান্স পড়ে যেত তাহলে কি হতো? তাহলে তোমার দোষ হয়ে যেত। এই যে বাড়ির পাশে যে কলা বাগান রয়েছে, এইদিকে নাকি বল পড়ে গেছে। যাই হোক, মা আসুক, মা বাজারে গেছে অনেক কিছু কেনার জন্য। মেয়েরা এসেছে বলে কথা, তো মার অনেক দায়িত্ব, ওই কারণে ব্যাগ নিয়ে চলে গেছে বাজার করতে। তো দেখা যাক কি কি আনে। কথা রয়েছে মাংস নিয়ে আসবে, বিরিয়ানি হবে। তো এই কালকেও রাতে বিরিয়ানি হয়েছে, আবার এখনও বিরিয়ানিটা বাচ্চা কাচ্চা সবাই ভালোবাসে, ওই কারণেই বিরিয়ানিটা করা হয়। এই বিরিয়ানি খাবি? হ্যাঁ না খাবি না? বিরিয়ানি হচ্ছে না, বিরিয়ানি ভাত করে রেখে দিয়েছে, এবার চিকেন নিয়ে আসবে, তারপরে বিরিয়ানি করে দেবে। আমরা ব্যবস্থা করছিলাম, ব্যবস্থা মাছের আসলে ব্যবস্থা করে দেব। তাই এই যে দুষ্টুমি চলছে সারা দিন। ঘুম থেকে উঠেছি বলে বাপের বাড়ি আসলে একটা কুড়েমি হয়ে যায়, মানে কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, সারাদিন ঘুমিয়ে থাকি, আলিশে লাগে। মানে আমার মতন কার কার তোমাদের হয় অবশ্যই সেটা জানিও। তো এসে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে যেমনি 4টের সময় উঠে রান্না বান্না কাজকর্ম সব হয়ে যেত, কিন্তু যেই বাপের বাড়ি এসছি কোনো কিছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে বিছানা থেকে নামবো না। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ইচ্ছাও করছে না। এই যে ডাইরেক্ট চুল আশ্রাইনি, চোখে কাজল টাজল লেগে একদম যাচ্ছে তাই অবস্থা। এই যে ছাদে রোদে চলে এসেছি, গায়ে এখন সোয়েটারও খুলিনি। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, ইন্টারেস্টিং হতে চলেছে, মজাদার হতে চলেছে। তো দেখতে থাকো এই ভিডিওগুলো। কি নিয়ে আসলা? মাংস নিয়ে এলাম, মাছ নিয়ে এলাম। তুমি তো খুব ব্যস্ত হয়ে গেছো, দাঁড়াও তালা খুলি। এই তো অনেক বাজার নিয়ে এসছো। ছোট আলু,
এই শীতকালে ধনে পাতা দিয়ে হুম এসব দিয়ে দম হবে ভালো। হ্যাঁ, আর কি নিয়েছো? পুরনো আলু নিয়েছি, হুম ওটা চপ তৈরি হবে। হুম আর দেখি আর ব্যাগে দেখি কি নিয়েছো। এর মধ্যে মাংস নাকি? আদা, মাংস, এর মধ্যে মাংস আর পুঁটি মাছ পুঁটি মাছ, আর আলু। আর এইদিকে ওমা এই জিনিসটা নিয়েছো, এই তো বড়ি এনেছি। এই তো পাদ হবে। মূলো নিয়ে এসছো, হ্যাঁ এই যে লাল মূলো, পেঁয়াজ, এই যে বড়ি, বড়িও নিয়ে এসছো। আমাদের বাড়িতে কত বড়ি দিয়েছে, অনেক বাজার নিয়ে এসছো তো, অনেক টাকা খরচ হয়ে গেল তো। দুই মেয়ে এসছে বলে কথা। পয়সা খরচ করতেই হবে, না করলে হবে। ও মামা ওই বিরিয়ানির ভাতটা তো করেছো, হ্যাঁ এবার এবার বিরিয়ানিটা বসাবা। বিরিয়ানি ঠিক আছে। তাও আমাকে জামাই বলে কিরকম বাজারে নিচ্ছি, তাও জামাই আমার ছোট জামাই, নাম বলবো নাকি? না না ওই হয়েছে। হ্যাঁ মাইক এই যে ঘরে। এই যে মাইক, ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও। ভেঙে যাবে কিন্তু দিশান, তুমি হাতিও না, তুমি ছাড়ো 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 ছাড়ো। হ্যাঁ তো টাকা তুই আসবি না, তুই নে। আমি যাবো। দিশান হ্যালো হ্যালো, আমার বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। মুঝো কো থোড়া কে রাউন্ড ঘুমা, কেটে মুঝো গান দিতে পারে গাড়ি। ওমা বাজার থেকে মাছ নিয়ে চলে এসে আবার কাটতে শুরু করে দিয়েছো। ছোট মাছ না, একটু কুটতে দেরি হবে বলে। তাই এই মাছগুলো তো তাজা তাজা লাগছে, খড়ের মাছ, দারুণ তো মাছ। মা এই মাছ দিয়ে কি রান্না করবে? এই যে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি। আমার তো দারুণ লাগে। বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে, তোমাদের দেখাই। এই যে আগুন ধরানো রয়েছে, এই যে হাঁড়িতে বিরিয়ানি বসানো হয়েছে। মাটিটা দেওয়ার কারণ আমাদের পেছনে তোমাদের জানিয়েছি যে উনুন রয়েছে, সেই উনুনে আমরা আসলে, বোনরা সবাই মিলে আসলে মা ভাতটা ওইখান থেকে নামিয়ে নিয়ে আসে, তো ওই কারণেই মাটি দিয়ে রেখে দিয়েছিল। তারপরে আমাদের তো মুডটা চেঞ্জ হয়ে গেল, রাতে তো বিরিয়ানি খেয়েছি, এবার আজকেও মনে করলাম ভাত না খেয়ে বিরিয়ানি খাই। বিরিয়ানি খেলে মনে হয় অমৃত খাচ্ছি। তো আমার মতন কার কার বিরিয়ানি ভালো লাগে, তোমাদের কাদের, তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। দেখো দমে বসিয়ে রেখেছি, তারপরে বিরিয়ানিটা কেমন হলো সেইটা তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।